তাহলে যে সমস্ত তৃণমূল কাউন্সিলররা আছে, যে সমস্ত দলকর্মীরা আছে, যে সমস্ত তৃণমূল সদস্যরা আছে বা নেতারা আছে, তারা নিজেদের আত্মীয়-স্বজন, নিজেদের পরিবার কাউকেই তারা ছাড়ছেন না। জানা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রানী দাসের বিরুদ্ধে এক বড়সড় অভিযোগ উঠে আসছে। তার ভাই রামপদ দাস তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ করে। অভিযোগের কারণ হলো যে রানী দাস কিছু দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং কিছু অবৈধ কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং তারই বিরোধিতা করেন তার ভাই রামপদ দাস। এবং রামপদ দাস তার বিরোধিতা করার ফলে রানী দাস এবং রামপদ দাসের মধ্যে এক বড়সড় গন্ডগোল লাগে এবং এই গন্ডগোল একটা ভয়ঙ্কর রূপ নেয়, এক বড়সড় ভয়ঙ্কর রূপ নেয় এবং তাতে করে তার ভাইকে, মানে এই তৃণমূল কাউন্সিলর তার ভাইকে সুপারি কিলার দিয়ে খুন করার চেষ্টা করেন এবং খুনও করেন। পরবর্তীতে তার ভাই রামপদ দাসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং গত 4 দিন ধরে তার এই চিকিৎসা চলে এবং চিকিৎসা চলার পর গত সোমবার তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। আচ্ছা, মায়ের পর তো দিদি হচ্ছেন, মানে দিদিই দেখবেন, আমরা তো তাই জানি। মায়েরই সমান দিদি তো হচ্ছেন মায়েরই সমান। তাহলে তিনি কি করে নিজের ভাইকে মারতে পারলেন? তার বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে তাতে করে তিনি কি বলছেন? এখন শুধু দেখার বিষয় যে তিনি যে এই বড় একটা কাণ্ড ঘটালেন, তাতে করে তিনি যে নিজের দুর্নীতি বজায় রাখার জন্য, নিজের যে সমস্ত অবৈধ কাজগুলো আছে সেগুলোকে বজায় রাখার জন্য, সেগুলোকে ঠিক রাখার জন্য তিনি তার ভাইকেও মেরে ফেললেন। এরপর তার এই জায়গাটা, তার এই নেতৃত্বটা, তিনি তৃণমূল কাউন্সিলর থাকবে তো? তিনিই থাকবে তো? যে সমস্ত বিরোধী দলেরা আছে তারা একটাই অভিযোগ করছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে যে দেখুন কি অবস্থা, তৃণমূল মানেই তো চোর, তৃণমূল মানেই তো আমরা জানতাম দুর্নীতি, কিন্তু এটা জানতাম না যে নিজেদের পরিবারের লোককেও তারা ছাড়ছেন না। তারা নিজেদের পরিবারের লোক বা নিজেদের আত্মীয় স্বজনকেও মারতে একবারের জন্য পিছুপা হচ্ছেন না, ভাবছেন না তারা কারা, তারা কাদের মারছেন, তারা কাদেরকে খুন করছেন। এখন বিরোধী দলেরা এটাই বলছে যে কি অবস্থায় হতে চলেছে, তার মানে দেখুন কি অবস্থা করে রেখেছে। তারা যদি নিজেদের পরিবারের লোকেদেরই মেরে ফেলে, নিজেদের পরিবারের লোকেদেরই খুন করে ফেলে, তাহলে ভেবে দেখুন যে এই রাজ্যের অবস্থা তারা কোথায় নিয়ে যাচ্ছে তা এই রাজ্যটাকে। এখন সেটাই দেখার বিষয় যে তার কি হবে। এটাই বিরোধী দলের যে সমস্ত নেতারা আছে যে তাদের বক্তব্য। এখন এটাই দেখার বিষয় যে পুলিশ এই তৃণমূল কাউন্সিলরকে সত্যিই কি গ্রেফতার করবে তাকে, নাকি তাকে ছেড়ে দেবে, যেহেতু তিনি তৃণমূল কাউন্সিলর বলে। তিনি কি সঠিকভাবে নিজের মাথা তুলে তিনি যে নেতৃত্ব করতেন সেইভাবেই কি তিনি নেতৃত্ব করতে পারবেন? সত্যি কি পারবেন? তার এই জায়গাটা থাকবে তো? তিনি মাথা তুলে, মুখ তুলে গোটা সমাজের সামনে দাঁড়াতে পারবেন তো? গোটা সমাজে ঘুরে বেড়াতে পারবেন তো? এখন সেটাই দেখার বিষয় কি হতে চলেছে তার সঙ্গে। সত্যি কি পুলিশ তাকে গ্রেফতার করবে তো? জানতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেল পর্দায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।